সাকিব খান যেই জায়গায় এসেছেন, আমরা যদি ওনার রিসেন্ট সিনেমাগুলো দেখি, এগুলো কিন্তু আনবিলিভেবল। হ্যাঁ, সো আমাদের ওনার কাছ থেকে ওই ব্যাপারগুলো শেখার আছে যে নিজেকে কীভাবে অলওয়েজ আপডেট করে সামনের দিকে যেতে হবে। আমার কাজের সাথে তো সাকিব খান অবশ্যই যাবে। সো আমার আসলে কোনো অভিনয় করার ইচ্ছে হয় নাই, সো আশা হয় নাই এই জন্য। জি আমি ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। সিনেমা নিয়ে কোনো ভাবনা রয়েছে? সিনেমায় ডেফিনেটলি ভাবনা আছে। এখন আমাদের বাংলাদেশের সিনেমার মার্কেট তৈরি হয়েছে এবং সামনে আরও বড় মার্কেট তৈরি হচ্ছে। ডেফিনেটলি সিনেমা নিয়ে ইচ্ছা আছে, কিন্তু প্রপার গল্প, প্রপার সময় সব কিছু যখন প্রপার হবে ইনশাল্লাহ। একটা বিষয় খেয়াল করেছেন যে আমাদের চলচ্চিত্রের মেগা স্টার শাকিব খান, উনি কিন্তু ছোট পর্দার একদম তরুণ নির্মাতাদের সাথে কাজ করছেন, হ্যাঁ, বা উনি সুযোগ দিচ্ছেন অথবা উনি তাদের সাথে কাজ করার সুযোগটা নিচ্ছেন। আপনার কখনো কি এই ধরনের চিন্তা আছে যে তার সাথে কোনো প্রজেক্টে কাজ করার, বা তার সাথে কখনো কথা হয়েছিল? না, তার সাথে কখনো কথা হয়নি, কিন্তু ইচ্ছা আছে তার সাথে কাজ করার। আর আপনি যেটা বললেন যে উনি ইয়াংদের সাথে কাজ করতে পছন্দ করে, আই থিঙ্ক এটাই ওনার স্পেশালিটি। কজ উনি, আমরা যদি দেখি ওনার যে জার্নি, এবং জার্নিতে ওনার যেভাবে উনি নিজেকে এই জায়গায় এনেছেন, সো ডেফিনেটলি উনি এটা আমাদের ওনার কাছ থেকে শেখার বিষয় যে উনি বিভিন্ন জায়গা থেকে পজিটিভ ব্যাপারগুলো পিক করতে করতে আজকে সাকিব খান যেই জায়গায় এসেছেন, আমরা যদি ওনার রিসেন্ট সিনেমাগুলো দেখি, এগুলো কিন্তু আনবিলিভেবল। হ্যাঁ, সো আমাদের ওনার কাছ থেকে ওই ব্যাপারগুলো শেখার আছে যে নিজেকে কীভাবে অলওয়েজ আপডেট করে সামনের দিকে যেতে হবে। আপনার গল্প বা নির্দেশনার সাথে শাকিব খান কখনো যাবে? ডেফিনেটলি যাবে, কজ আমি যেহেতু লাইক সিনেমা তো আমরা একটু বিগার স্কেলে ভাবি, তো বিগার স্কেলে ভাবতে গেলে আপনাকে অবশ্যই একটু আউট অফ দ্য বক্স এসে আসলে আপনার সমাজ বলেন, দেশ বলেন, ওই জায়গাগুলো নিয়ে কাজ করতে হবে। সো ওই স্কেলে তো, বা সাকিব খানের সিনেমাগুলো এখনকার যেগুলো হচ্ছে ওগুলোও তো এরকম সমসাময়িক অনেক ব্যাপার স্যাপার থাকে। সো ডেফিনেটলি আমার কাজের সাথে তো সাকিব খান অবশ্যই যাবে। সিনেমার পাশাপাশি কিন্তু আমাদের যে ওটিটি কন্টেন্টগুলো আছে বিভিন্ন প্ল্যাটফর্মে, অনেকটা সিনেমাটিকই, যে ওদের লেন্থ বা সিনেমাটোগ্রাফার সব কিছু মিলে কিন্তু একটা সিনেমা ভাইবস থাকে। এই বিষয়টা আসলে আপনার কাছে কেমন লাগে যে ওটিটি বা ফিল্ম? না, আসলে আমরা যা করি সবই তো সিনেমা। লাইক আমরা 40 মিনিট যেটা করতেছি, এটা এটা যদি আপনি সিনেমার স্ট্যান্ডার্ডে বলেন, 70 মিনিটের মধ্যে যা আছে সব শর্ট ফিল্ম। হ্যাঁ, 70 মিনিটের বেশি গেলে ফুল লেন্থ ফিচার ফিল্ম। সো ওটিটির জন্য যেটা হচ্ছে ওইটাও সিনেমা, সিনেমা হলের জন্য যেটা হচ্ছে সিনেমা, নাটকটাও এক ধরনের সিনেমা, ইটস কাইন্ড অফ আ শর্ট ফিল্ম। তো আমরা যদি বলি যে আমরা কিসের জন্য করতেছি, পারপাসটা কি, সেই অনুযায়ী আসলে যেমন ওটিটির যখন করা হয়, তো তখন ওটিটির একটা লিমিটেড অডিয়েন্সের জন্য ওইভাবে প্ল্যান করা হয়, ডিজাইন করা হয়, বাজেটটা এরকম থাকে। আবার যখন আপনি সিনেমা হলের জন্য করেন, তখন আপনি একটা বিগার অডিয়েন্স, বিগার স্কেলে ভাবেন। সো বিজনেসেরও একটা ব্যাপার থাকে, সো বাজেটটাও একটু বেশি থাকে। সো আমার কাছে মনে হয় যে আপনার ফাইনাল ইয়েটা কি, ডেস্টিনেশনটা কি, তার উপর ডিপেন্ড করবে যে সিনেমাটা কেমন হবে।